আগামী 29শে মার্চ 2025 সাল এই দিন শনি মহারাজ, যে কিনা এখনো পর্যন্ত অবস্থান করছে কুম্ভ রাশিতে, সেখান থেকে তার স্থান পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। তো এরপর থেকে অর্থাৎ 29শে মার্চের পর থেকে কোন কোন রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া এবং সাড়ে সাতি শেষ এবং শুরু হতে চলেছে সেটা আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, আগামী 29শে মার্চ 2025 সাল এই দিন আমাদের শনি মহারাজ তার রাশি পরিবর্তন করতে চলেছে। শনি এখনো পর্যন্ত অবস্থান করছে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে। আগামী 29শে মার্চ এইখান থেকে তার স্থান পরিবর্তন করে শনি প্রবেশ করবে মীন রাশিতে। তো এখানে আমরা জেনে নেব কোন কোন রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া এবং সাড়ে সাতি শুরু এবং শেষ হতে চলেছে। তো এখানে প্রথমেই আমরা চলে আসব ঢাইয়ার ক্ষেত্রে। তো আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, আগামী এতদিন পর্যন্ত দুটি রাশির উপরে ঢাইয়া চলছিল, সেটি হচ্ছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। তো আগামী 29শে মার্চের পর থেকে এই দুটি রাশির ওপর ঢাইয়ার প্রভাব শেষ হবে। এরপর আর কোনো রকম এই নেগেটিভ এফেক্ট ঢাইয়ার তাদেরকে আর ভোগ করতে হবে না। অপরপক্ষে এই 29শে মার্চ থেকে আমাদের সিংহ রাশি এবং ধনু রাশি, এই দুটি রাশির ওপর আমাদের ঢাইয়ার প্রভাব পড়বে, অর্থাৎ ঢাইয়া শুরু হবে আমাদের সিংহ রাশির এবং ধনু রাশি। তো এখানে যেটা বলার, যারা হয়তো এখনো পর্যন্ত জানেন না যে শনির ঢাইয়া এবং সাড়ে সাতি কি, এর আগে আমি একটি ভিডিওতে এটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি। ঢাইয়া কি, সাড়ে সাতি কি, এবং ঢাইয়া এবং সাড়ে সাতির প্রতিকার আপনারা নিজেরা কিভাবে করবেন। যারা হয়তো আসতে পারছেন না, দেখাতে পারছেন না, তারা বাড়িতে বসে নিজেরা কিভাবে প্রতিকার করবেন সেই বিষয়েও আমি ভিডিও বানিয়েছিলাম। তো নিচে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা জানেন না, জানতে চাইছেন, তারা অবশ্যই সেখানে ক্লিক করে আপনারা সেটা জানতে পারবেন, দেখতে পারেন সেই ভিডিওগুলো। তো এই গেল হচ্ছে ঢাইয়া রিপোর্ট। এরপরে চলে আসবো আমরা সাড়ে সাতি নিয়ে। তো সাড়ে সাতির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আগামী 29শে মার্চ মকর রাশির সাড়ে সাতি শেষ হতে চলেছে। মকর রাশির এতদিন পর্যন্ত সাড়ে সাতির একটা ফেজ চলছিল 7.5 বছরের। আগামী 29শে মার্চ এই ফেজটা, এই যে সময়টা, সেটা শেষ হতে চলেছে। এরপর থেকে তার সাড়ে সাতির যে এফেক্ট তার উপরে আর থাকবে না, মকর রাশির উপরে। অপরপক্ষে যেটা দেখা যাচ্ছে এখানে 29শে মার্চ থেকে মেষ রাশির ওপর শনির সাড়ে সাতির প্রভাব পড়তে চলেছে। 29শে মার্চ থেকে শনির সাড়ে সাতি শুরু হবে মেষ রাশি। আর কুম্ভ রাশি, যেখানে এখনো পর্যন্ত আমাদের শনি মহারাজ অবস্থান করছে, তার শেষ যে ধাপ অর্থাৎ লাস্ট যে ফেজ সেটা কিন্তু শুরু হবে। অর্থাৎ 29শে মার্চ থেকে লাস্ট ফেজ শুরু হবে আমাদের কুম্ভ রাশির ক্ষেত্রে। আর মীন রাশি, যেখানে আগামী 29শে মার্চ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে, এই দিন থেকে 29শে মার্চ থেকে মীন রাশির ক্ষেত্রে সেকেন্ড যে ফেজ অর্থাৎ দ্বিতীয় যে ধাপ, সেটা 2.5 বছরে সেটা শুরু হতে চলেছে। তো এই গেল হচ্ছে শনি সাড়ে সাতি এবং ঢাইয়ার আগামী বছরের একটা লেআউট। তো এখানে যেটা আমি আবার বললাম সেটাকে আবার রিপিট করি, যারা হয়তো এখনো পর্যন্ত জানেন না যে শনি সাড়ে সাতি বা ঢাইয়া কি, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখুন। আর যাদের ক্ষেত্রে হয়তো শনি বা সাড়ে সাতির ফেজে যারা হয়তো খুব বেশি পীড়িত হচ্ছেন, যারা হয়তো নিজে কিছু প্রতিকার করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে সেটারও ভিডিও লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নিন, সেটা আপনারা বাড়িতে করতে পারবেন খুব ইজিলি। আর যাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রবলেম আপনারা হয়তো ফেস করছেন, বাধা বিপত্তি যাদের হয়তো খুব বেশি আসছে, তাদের ক্ষেত্রে অবশ্যই নিজের যে পার্সোনাল হরোস্কোপ বা জন্মকুণ্ডলী সেটা বিচার করে যদি আপনারা সেখানে প্রতিকার করে নেন, আমি আশা করছি আপনারা ভালো একটা ফল পাবেন। তো আমার যে পরবর্তী ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন, এবং নতুন দর্শক বন্ধুদের বলবো এরকম অ্যাস্ট্রোলজিক্যাল বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি আপনাদের পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।